সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সপ্তাহব্যাপী পূজার অনুষ্ঠানে। আশা করছি সবার ভালো লাগছে আজকের আয়োজন, কারণ আপনাদের জন্য এই আয়োজন। তাই আপনাদের জন্য এত কিছু নিয়ে আমরা বসেছি, শুধুমাত্র আপনাদের এই পুজোর আয়োজনটাকে একটু বাড়তি আনন্দ যোগ দেওয়ার জন্য। কথা বেশি বাড়াবো না, কারণ আপনারা দেখছেন আমাদের যদি আগের অনুষ্ঠানগুলো খেয়াল করে থাকেন, আমরা নানা রকম গানের পশরা নিয়ে বসেছি আজকে, শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আমি গানে যাব, আজকে যে শিল্পী আমাদের সাথে আছে তার সাথে পরিচয় করে দিব। তার আগে আমি একটু পরিচয় করে দিচ্ছি আজকে যারা এত সুন্দর করে দারুণ আমাদের বাজাচ্ছেন আমাদের সাথে, তাদের সাথে একটু ছোট্ট করে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে আছেন কিবোর্ডে প্রীতম, অক্টোপ্যাডে রিজান, গিটারে রুবেল এবং সাউন্ডে স্বপন ভাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনটাকে এত সুন্দর করে তুলে ধরার জন্য। এখন আমরা আমাদের শিল্পীর কাছে ফেরত যাব। আমাদের আজকের শিল্পী, আপনারা যদি রবীন্দ্রসঙ্গীত গানের ভক্ত হয়ে থাকেন, নিশ্চয়ই তাকে আপনারা চিনে থাকবেন। তিনি আমাদের সবার প্রিয় শম্পা কুণ্ডু। তিনি একাধারে যেমন ছায়ানটের ছাত্রী ছিলেন, তেমনি ছিলেন বাংলাদেশ টেলিভিশন রেডিওর এন্ডলেসের শিল্পীও। তার গানের কথা কি বলবো, আমরা একটু পরেই শুনবো। তো দিদি কেমন আছেন? আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ভালো আছি, ধন্যবাদ। শুভ বিজয়া। আয়ন টিভির সকল দর্শককে আমার বিজয়ার শুভেচ্ছা, এবং আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার পক্ষ থেকে আয়ন টিভিকে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, আমরা অনেক খুশি আপনাকে পেয়েছি। আর আজকে আপনি, যেহেতু আমি বলে দিয়েছি আপনি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, তো প্রথমে আপনি কি গানটা নিয়ে আসছেন আমাদের সামনে? আসলে রবীন্দ্রনাথের গানের তো অনেক বড় ব্যাপ্তি, যেহেতু এটা পুজোর অনুষ্ঠান, আর পুজো মানে একটা শারদীয়া, শরৎকালের একটা আমেজ থাকে। শরৎ মানে কাশের বন, শিউলি ফুল। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ে শরতের একটি গান। চমৎকার, কারণ এটা একদমই যাচ্ছে এই প্রোগ্রামের সাথে, পুজোর সাথে। আর রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারের কথা তো বলে শেষ হবে না। তো সেটি আর কি কথা না বাড়াই চলে যায় আপনার গানে আজকে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি
বাহ, দারুণ! মানে আমি সামনে কাশফুল, শরৎকাল, আমি আসলে অন্য একটা ভুবনে চলে গিয়েছিলাম। আর আমার তো এমনিতেই রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে, আর আপনার মুখে আর ছায়ানটের শিল্পী বলে কথা, খুব 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 ভালো লাগছিল। দিদি, এরপরে আপনি কি গান গাবেন? যেহেতু এখন একটা প্রকৃতি পর্যায়ের গান হয়ে গেল, যেহেতু এখন পুজোর সময়, পূজা পর্যায়ের গান আর প্রকৃতি পর্যায়ের গান কি হবে? আসলে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের কিছু গান আছে যে প্রেম, প্রকৃতি, পূজা, প্রার্থনা, মানে সব দিকেই যায়। তো এমনই একটি গান যে পূজা, প্রেম ও প্রার্থনার, ওই গানটি করতে চাচ্ছি। সবারই অনেক প্রিয় একটি গান, অনেকেরই পছন্দের একটি গান, শুনলেই বুঝতে পারবেন। আমরা অপেক্ষায় আছি আর একটুক্ষণ, শুরু করি তাহলে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের
দারুণ, খুব দারুণ। আমি আসলে লোভ সামলাতে পারছিলাম না, আমিও গলা মিলিয়েছি তোমার সাথে দিদি, মানে অসম্ভব দারুণ। তো এই যে রবীন্দ্রসঙ্গীত তুমি চর্চা করছো অনেক বছর ধরে, তো এখানকার বা এখনকার যে প্রজন্মগুলো আছেন তাদের জন্য কি তোমার কোনো পরিকল্পনা আছে যে এই সঙ্গীতটাকে, এই রবীন্দ্রসঙ্গীতটাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি বেশ কয়েক বছর ধরে, লাস্ট 5 বছর ধরে আমি ছোট ছোট বাচ্চাদেরকে রবীন্দ্রনাথের গান শেখাচ্ছি, এবং রিসেন্টলি আমাদের একটি সংস্থা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ইউকের মাধ্যমে আমরা ছোট বাচ্চাদের রবীন্দ্রনাথের গান নিয়ে একটা মিউজিক ভিডিও লঞ্চ করেছি। এছাড়াও শুধু এদেশে বেড়ে ওঠা বাচ্চাদেরকে নিয়ে আমি রবীন্দ্রনাথের নাটক করেছি, কালমৃগয়া, এরকম কয়েকটি নাটক আমরা করেছি। ভবিষ্যতে আসলে এদেশের বাচ্চাদেরকে রবীন্দ্রনাথের গান প্রচারের জন্য আমাদের আসলে অনেক প্ল্যান আছে। গ্রেট ইনিশিয়েটিভ দিদি, আমি অল দ্য বেস্ট বলছি তোমাকে, যে তোমার এই পথ চলা আরও অনেক ভালো হোক, অনেক সুন্দরভাবে এগিয়ে যাক। আর দর্শক আপনাদেরকে বলছি, নিশ্চয়ই দিদির এই রবীন্দ্রসঙ্গীত আমাদের জাতীয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানগুলো আপনাদের ভালো লাগছে। আশা করছি আমাদের সাথে থাকবেন, কারণ আরও অনেক আয়োজন নিয়ে আরও অনেক গান আসছে। আর পুজো আপনাদের নিশ্চয়ই ভালো গেল, আর যেহেতু আজকে শেষ দিন, পুজোর দিন ছিল, আপনাদের নিশ্চয়ই অনেকেরই মন খারাপ, তো তার জন্যই বাড়তি এই আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। নিশ্চয়ই ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের সাথে থাকবেন, কারণ আমরা আরও অনেক আয়োজন নিয়ে আসছি। তো পুজোর কথা তো আসলে অনেক দিন ধরে গেল, আর যেটা এখন একটা ভিন্ন একটা সময়ে এই পুজোটা আসলো, 2020 সাল, আপনারা সবাই জানেন যে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসছে আমাদের সামনে। সেই মণ্ডপে পূজা করা বা মণ্ডপে যে পূজার প্রসাদ খাওয়া, সেগুলো আর এখন নেই। ঘরে বসেই যতটা আয়োজন এখন হচ্ছে, আশা করছি ঘরোয়াভাবে যে পুজো আপনারা আয়োজন করছেন সবারই ভালো যাচ্ছে। আর এখন আপনাদের সামনে যাকে নিয়ে আসবো, সে হচ্ছেন আপনাদের লন্ডনের সবার পরিচিত মুখ, সোমা দাস। সোমাদি, কেমন আছো? খুব ভালো, আর আপনাকে দেখে তো আরও ভালো লাগছে। ধন্যবাদ। আমি আসলে তোমাকে দেখে আমি আসলে আমার কথার খেয়ে হারিয়ে ফেলেছিলাম। আমি বিশ্বকবি মানে কত রকম বিদ্রোহী কবি কত কি বলে ফেলছিলাম রবীন্দ্রনাথকে। সো আমি আসলে তোমাকে দেখে পরে স্পিচলেস হয়ে গেছিলাম। দর্শক আপনারা আমাকে মাফ করবেন, আমি আসলে একটু দিদিকে দেখে অন্যদিকে চলে গিয়েছিলাম। তো দিদি, তুমি আজকে তোমাকে দেখেও অনেক দারুণ লাগছে, স্পেশালি তোমার গহনার দিকে তো আমার চোখ সরছে না। থ্যাংক ইউ। কিন্তু এইটা তো একটা শুনলাম যে আমাকে দেখে মানুষ কথা হারিয়ে ফেলছে, আমাকে দেখে বিপথে চলে যাচ্ছে। আমি তো মোটেই আমার জন্য ভালো নয় ভাই। না দিদি, আমি আসলে টোটালি স্পিচলেস হয়ে গিয়েছিলাম যে আমি কি বলবো। আমাদের বিশ্বকবিকে নিয়ে আমি একদম মানে অন্যদিকে চলে গিয়েছিলাম। যাই হোক, সেটা একটা অন্যরকম একটা ইয়ে ছিল। তো তুমি আজকে আমাদেরকে কি নিয়ে এসছো, গানের কি পরিকল্পনা? কারণ আমি যতটুকু জানি এটা সারপ্রাইজ, যেটা আমি নিজেও জানি না কি সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে আমাদের সামনে। আসলে পুজোর পর তো বিজয়া আজকে, এবং যারা পর্দার ওপারে রয়েছেন জানেন বিজয়ার সঙ্গে মিষ্টি মুখের একটা ব্যাপার থাকে। তো আমি যে দুটি গান বেছে নিয়েছি সেই গানগুলি বাংলার খাবার দাবার নিয়ে, কারণ যে কোনো উৎসবেই খাবার বাঙালি জীবনে একটা বড় জায়গা করে নেয়। তাই আমি এরকম দুটি গান বেছে নিয়েছি যে গানগুলিতে বাংলার খাবার দাবারের নাম রয়েছে। প্রথম গানটি পিঠে পুলির গান। বাহ, দারুণ! এটা একটা অন্যরকম একটা আয়োজন হতে যাচ্ছে দেখি, মনে হচ্ছে। দেখা যাক, মানে পিঠে পুলি নানান রকমের, বাংলায় কত রকমের খাবার পুলি আছে। তাহলে শুরু করা যাক। একদম। চাঁদনি পশর রাইতে বিহান বেলা লাগে ভালো, পিঠা পুলি খাইতে। কোন বেলা? বিহান বেলা। চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি পশর রাইতে বিহান বেলা লাগে ভালো, পিঠা পুলি খাইতে। চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি পশর রাইতে বিহান বেলা লাগে ভালো, পিঠা পুলি খাইতে। আহারে 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 আহায় আমার, আহারে আহারে
আমার নাইর যাইব মনে বড় আশে রে বন্ধু আমার দেশ যাইব মনে বড় আশ আহারে 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 আহায় আমার আহারে 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 আহা ভাপা পিঠার বাঁকা ধোঁয়া তেলে গরম তেল পুয়া দুধে ভেজা দুধ চিতই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া খেজুর গুড়ে চিড়ার মোয়া ভাপা পিঠার বাঁকা ধোঁয়া তেলে গরম তেল পুয়া দুধে ভেজা দুধ চিতই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া খেজুর গুড়ে চিড়ার মোয়া শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস বন্ধু আমার নাইর যাইব মনে বড় আশে রে বন্ধু আমার দেশ যাইব মনে বড় আশ গ্রামের পথের কাঁচা মাটি ভিজায় আছে তাই মাঘের ছাওয়া লাইলে পায় লাইগা থাকা চাই আহা লাইগা থাকা চাই গ্রামের পথের কাঁচা মাটি ভিজায় আছে তাই মাঘের ছাওয়া আইলে পায় লাইগা থাকা চাই আহা লাইগা থাকা চাই আরে পুকুর জলে তলে তলে রন্ধন হইল সারা জলের ধোঁয়া দেখা সারস মাথায় দিছে পারা দেখো পাইন্ধা ঘন চুল শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল দেখো পাইন্ধা ঘন চুল শিশির আবার আইলো পায় পরায় দিতে কুল আহারে 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 আহায় আমার আহারে 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 আহায় আমার আহারে 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 আহা আমি কি বলবো, আমার তো মনে হচ্ছিল যে আমি চেয়ার ছেড়ে উঠে নাচি তোমার সাথে। আর থ্যাংক ইউ। আসলে যখন ভালো কেউ সঙ্গে থাকেন, যখন বাজনা যিনি বাজাচ্ছেন, সঙ্গত যিনি করছেন প্রীতম রিজন, এবং খুব ভালো একটা সাউন্ড পাই কানে, এবং আমাদের ভাই তো রয়েছেন, তখন কি হয় পুরো জিনিসটার একটা ইম্প্যাক্ট অন্যরকম হয়, মানে তখন একটা গান গাওয়ার মজাটাই বেড়ে যায়। সেটাই, আমাদের রুবেল ভাই তো অসাধারণ বাজাচ্ছেন, আর স্বপন ভাইয়ের সাউন্ডের কথা আর কি বলবো, দারুণ যাচ্ছে আসলে, মানে সব কিছু মিলে একটু অন্যরকম একটা পরিবেশ ক্রিয়েট হয়ে গিয়েছিল। আর দিদি তুমি যদি বলতে যে এই গানটা কার কথা, কার লেখা ছিল, সুরটা কার ছিল? এটা আসলে বাংলাদেশের জলের দল বলে একটা মানে ব্যান্ড আছে, তারা খুব মিষ্টি মিষ্টি এমন সব গান গান আর কি। গানের কথা হচ্ছে কমল খান এবং মালিক ইসরাজা, এবং সুর হচ্ছে মালিক ইসরাজা। দারুণ গান, জলের গান কিন্তু একটু অন্যরকম গ্রাম বাংলার গান নিয়ে একটু তারা খুব আসেন সামনে, তাদের সবগুলো গানই কিন্তু দেখবে একটু গ্রাম বাংলা ছোঁয়া আছে। হ্যাঁ, মানে ওরা ফিউশনটা এমন করেন, বাংলা গানকে একটা মডার্ন ইয়ের মধ্যে, একটা আরবান টিউনের মধ্যে ঢুকিয়ে বাংলার লোকগানকে একটা দারুণ ফিউশন করেন, এবং সেটা কিন্তু একটা অন্যরকম ইম্প্যাক্ট আসে। সেটাই, মানে আমরা যেটা ছোটবেলায় পড়েছিলাম টিপ টিপ বৃষ্টি বা বৃষ্টি পরে টাপুর টুপুর, এইসব ছোটবেলার কবিতা নিয়ে বা ছন্দ নিয়েও কিন্তু তারা খুব দারুণ দারুণ গান গাইছে। তো যাই হোক, এরপর কি শুনবো? আমি আজকে তো পুরো সারপ্রাইজের উপর রেখেছি আমাদেরকে। না, যে বললাম বাঙালির জীবন খাওয়া দাওয়া তো বাইরে কিছু হয় না, আজকে নানান গান আমরা শুনছি, তো আমার মনে হলো এরকম কিছু গান শোনাই যেগুলোতে খাওয়া দাওয়া রয়েছে। ঠিক আছে, কিন্তু খিদে পেয়ে যাবে তো তোমার এসব গান শুনতে শুনতে, মানে ওই আর কি, এবার বাইরে গিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, শুনি তাহলে। তো এবার পরের গানটা বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাহ বাহ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও,
বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। দারুণ দারুণ, সত্যি তাই, আসলেই তাই। বাংলা ভুলি কি করে, বাংলা মনের ভিতরে, বাংলা বুকের ভিতরে। তাই তো আমাদের আজকের এই বাংলার নানা রকমের গান নিয়ে আজকের এই আয়োজন। আর আমি জানি তুমি বাংলার অনেক রকমের গান গাও, বাংলা পঞ্চকবি থেকে শুরু করে রবীন্দ্র নজরুলের সব ক্ষেত্রেই তোমার বিচরণ আছে। তুমি কি যদি আরেকটা গান যদি শোনাতে, তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আরেকটা গান? হ্যাঁ, আরেকটা গানের রিকোয়েস্ট এসছে, তুমি আরেকটা গান এটা তো বিপদে পড়ে গেলাম। বিপদে না, কারণ তুমি অনেক রকমের গান গাও। আজকে শুধুমাত্র দুটো গান গেলে তো আমাদের মন ভরবে না, অলরেডি খিদে পেয়ে গেছে। আচ্ছা, তোমার গানের কথা যেটা ব্যাপার হয়, মানে আমি তো কথা ছাড়া গাইতে পারি না। এখন এখানে সামনে কথাটা নেই, আমি কি করে গাইবো? তুমি তাহলে একটু রেডি হও, আমরা তোমাকে একটু সময় দিই। আমি পরে আবার গাইবো, যেটা আমি একটু ছোট করে বলে যাই একটা কথা। গানের সময়টাতে আমি একটু গল্প করি বরং। ঠিক আছে। যেটা আমার মনে হয় আয়ন টিভির প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন, আজকে অনুষ্ঠান দেখছেন, আমরা তো আসছি যাচ্ছি, গান গাইছি, কথা বলছি, একটু বিরতি পাচ্ছি, একটু সময় পাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে যারা রয়েছেন মিউজিশিয়ান, তারা যে আমাদের সঙ্গে রয়েছেন এতটা সময় বা সঙ্গ দিচ্ছেন, প্রীতম ভাই এবং রিজান ভাই এবং রুবেল ভাই এবং এতক্ষণ যে ধরে যে আপনিও রয়েছেন আমাদের সঙ্গে, স্বপন ভাই, সবাইকে একটা আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ সত্যি গান গেয়ে খুব মজা হলো। এবং
এবং যেটা আমি বলবো, আপনি খুব সুন্দরভাবে আমার কথা বলেছেন, নিশ্চয়ই এটাও খুব ম্যাটার করে, কারণ যখন আসছি গান গাইতে তখনও তো এগুলো খুব সুন্দর সময়টা কাটলো আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে। ধন্যবাদ, ইটস আওয়ার প্লেজার দিদি, আপনাকে আমার কাছে পেয়েছি, সাথে পেয়েছি। আর সত্যি কথা, গানের এই সব কিছু একটা কম্বাইন্ড একটা অ্যারেঞ্জমেন্ট, শুধু সব কিছু যখন একসাথে এক তালে যখন বেজে ওঠে না, তখন মনে হয় যে আরও গাই। তাই তোমার কাছ থেকে আমরা আরেকটু শুনতে চেয়েছিলাম। ঠিক আছে, তোমার কাছ থেকে আমরা অনেক মিষ্টি অনেক কিছু কথা শুনেছি। আর দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগছে আমাদের আজকের আয়নের পুজোর শেষ দিনের আড্ডার আয়োজনগুলো। আর সাথে থাকবেন, আরও অনেক অনেক আয়োজন নিয়ে সামনে আসছি। ফেরত আসছি একটা বিরতির পর।